প্রেমে যেন থাকি সদা বিভোর, এমন সুধা দাও না মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমাদের অনুষ্ঠান আল্লাহর প্রতি ভালোবাসা শুরু করছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আল্লাহর প্রতি ভালোবাসা অনুষ্ঠানটি আপনাদের জন্য নিয়ে আসি। প্রতি পর্বেই আমরা একটা বিষয় নেই, যে বিষয়ে আমরা আলোচনা করে থাকি। এই অনুষ্ঠানটি মূলত আমরা নিয়ে আসি আপনাদের জন্য। এটার মধ্যে আমরা আলোচনা করে থাকি বান্দা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে কীভাবে রাজি খুশি করবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত কীভাবে করবে, কোন কাজগুলো করলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি সন্তুষ্ট হন, কোন কাজগুলো করলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি অসন্তুষ্ট হন, এবং কি কি কাজের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়, এই বিষয়গুলো এই অনুষ্ঠানে আমরা নিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই অনুষ্ঠানে যে বিষয়টি নিয়েছি, সেই বিষয়টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির উপর রাজি থাকা। হ্যাঁ দর্শক শ্রোতা, খুবই চমৎকার একটি বিষয়, আর এই বিষয় ইনশাআল্লাহ তাআলা আমরা শ্রবণ করব। চলুন তার আগে আমরা দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে জেনে নেই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 50 বার দুরূদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সবাই চাই কিয়ামতের কঠিন মুসিবত থেকে, কিয়ামতের কঠিন হোলনাকিয়া থেকে আমরা দ্রুত নাজাত যেন পেয়ে যাই। আমরা সবাই চাই ওই কঠিন মুসিবত থেকে দ্রুত আমরা যেন নাজাত পেয়ে জান্নাতে যেতে পারি। ওই কঠিন মুসিবত থেকে যদি আমরা নাজাত পেতে চাই, তাহলে আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর উপর দুরূদ পাক পাঠ করতে হবে। কারণ দুরূদ এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে মানুষ নাজাত পেয়ে যায়। আর চিন্তা করুন, যখন কিয়ামতের ময়দানে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, ওই কঠিন মুসিবতের সময় ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি আপনার এবং আমার কাছে আসে, ওই মুহূর্তে কি আমাদের আর কোনো পেরেশানি থাকবে? না, ওই মুহূর্তে আমাদের আর কোনো পেরেশানি থাকবে না। আমরা যদি চাই, প্রিয় দর্শক শ্রোতা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নৈকট্য অর্জন করি, তাহলে আমাদেরকে দুরূদে পাক পাঠ করতে হবে। চলুন আমরা বরকতের নিয়তে একবার দুরূদে পাক পাঠ করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। বান্দা যে কোনো কাজ করুক, যদি নিয়ত তার সঠিক না থাকে, নিয়ত যদি ভালো না থাকে, তাহলে তার ওই আমলের সওয়াব অর্জিত হয় না। তাই আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নেই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানটি আমরা দেখব। এই অনুষ্ঠানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ তাআলা আমরা ওইগুলোর উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট এবং আল্লাহ পাক রব্বুল আলামিনও তাদের উপর সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলেন, শুনে রাখো, তারাই হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দল, অর্থাৎ তারাই হচ্ছে আমার দল, যারা সফল কাম হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সবাই চাই যে আমরা সফলতা অর্জন করি, আমরা সফলতার শিখরে আমরা পৌঁছতে চাই, কিন্তু আমরা যেই সফলতা আমাদের দিন ও দুনিয়া উভয়টাতেই আমাদের কাজে আসবে, যেটা ছাড়া আমাদের দিন এবং দুনিয়া কোনোটাতেই আমরা কল্যাণ অর্জন করতে পারবো না, সেটা হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির উপর নিজেদেরকে কোরবান করা।
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হুকুম দিয়েছেন সেই হুকুমগুলো পালন করা। ইনশাআল্লাহ তাআলা আমরা ধারাবাহিকভাবে এই আলোচনার সামনের দিকে অগ্রসর হব। চলুন আমরা একটি হাদিসে পাক শ্রবণ করে আসি। হযরত সাইয়্যিদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার হাত ধরে ইরশাদ করলেন, ইয়া আবা সাঈদিন সালাসাতুন মান ক্বালাহুন্না দাখালাল জান্নাহ। হে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ব্যক্তি তিনটি জিনিসের স্বীকারোক্তি দিবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই তিনটি জিনিস কি? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রভু হিসাবে আল্লাহর প্রতি, ধর্ম হিসাবে ইসলামের প্রতি এবং নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি সন্তুষ্ট। এই কথাটা যে ব্যক্তি স্বীকারোক্তি দিবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অন্য একটি রাওয়ায়াতে এসেছে যে ওয়াজাবাত লাহুল জান্নাত, অর্থাৎ তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাকা তু'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে গিয়েছে যে ব্যক্তি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রভু হিসাবে আল্লাহর প্রতি, ধর্ম হিসাবে ইসলামের প্রতি এবং নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছে। ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে গিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির উপর রাজি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর ফয়সালার উপর আমরা সবাই রাজি, আলহামদুলিল্লাহ। চলুন ইনশাআল্লাহ তাআলা আমরা মোবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ ইহসান কাদেরী হুজুরের কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা শ্রবণ করে আসি। হুজুর, আজকে আমরা বিষয় নিয়েছি আল্লাহর সন্তুষ্টির উপর রাজি থাকা। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি বিষয়। আমাদের অনুষ্ঠানের প্রতিটি বিষয়ে আলহামদুলিল্লাহ শরীফ ভাই যেগুলি আপনি সিলেক্ট করছেন বা অনুষ্ঠানে করা হচ্ছে খুবই সুন্দর এবং শিক্ষণীয়, আলহামদুলিল্লাহ। এই অনুষ্ঠানের মধ্যে যেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা বিষয়ে যদি আমরা দেখি এবং আমল করি, দেখবেন বান্দার সাথে আল্লাহ পাকের সম্পর্ক অনেক দৃঢ় হয়ে যাবে, খুব মজবুত হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সন্তুষ্টির উপর রাজি থাকা, আজকের এই বিষয়টা আপনি রেখেছেন। তো আমরা যদি দেখি শরীফ ভাই যে পৃথিবীর বুকে যারা চিরস্মরণীয় হয়ে আছে যে আল্লাহ পাকের রাজির সন্তুষ্টির উপর তারা লাব্বাইক বলা, তো এদের মধ্যে নবীগণ আলাইহিমুসসালাম, এদের নাম সবার আগে আসবে। যে আল্লাহ পাক তাদেরকে যেই ফয়সালা দিয়েছে, তাদের তাকদীরের মধ্যে যা লিখে দিয়েছে এবং দুনিয়াতে তাদের জন্য যা ফয়সালাই করেছে, তারা সর্বদা আল্লাহ পাকের সন্তুষ্টির উপর তারা রাজি ছিল। এবং তাদের ওই জীবনী দেখে কিন্তু আজকাল মানুষ আমরা ধৈর্য ধারণ করার একটা সুযোগ পাই বা একটা ওসিলা পাই আমরা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের এত বড় একটি সান্নিধ্য পেয়েছে, আল্লাহ পাক তাদেরকে যা দিয়েছে। দেখেন আম্বিয়াগণ আলাইহিমুসসালাম তারা এক হচ্ছে আল্লাহ পাকের মনোনীত বান্দা, আল্লাহ পাকের সিলেক্টেড পারসন তারা। তো আল্লাহ পাকের পূর্ব থেকেই প্ল্যানিং পরিকল্পনা এটাই ছিল যে আমি আমার নবী হিসেবে তাদেরকে আমি পাঠাবো। তো সবচেয়ে বেস্ট পারসন হচ্ছে আম্বিয়া আলাইহিমুসসালাম। তো এদেরকে আল্লাহ পাক যত পরীক্ষা আল্লাহ পাক যত দিয়েছেন, আর মনে হয় না পৃথিবীর বুকে কাউকে এত পরীক্ষায় নিপতিত হতে হয়েছে। তো এই আম্বিয়া আলাইহিমুসসালাম তারা সর্বদা আল্লাহ পাকের প্রত্যেকটি পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়েছে, অর্থাৎ তারা রাজি ছিল। আল্লাহ পাক যখন যেই হুকুম করেছে তারা মেনে নিয়েছে। যখন তাদের ওই কওমের মধ্যে ওই জামানার মধ্যে যত জুলুম অত্যাচার হয়েছে ওইটাও তাদের তাকদীরে লেখা ছিল, তারা ওই বিশ্বাস করেছে এবং আল্লাহ পাকের হুকুম বাস তারা লাব্বাইক। তো এই আকীদার কারণে তারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। এবং আমরাও যারা আজকে মনে করি যে যারা আল্লাহ পাককে আল্লাহ হিসেবে রাজি, আল্লাহ পাক আমাদের আখিরি নবীকে আমাদেরকে দান করেছে, আলহামদুলিল্লাহ, এটা নিয়ে যে খুশি হবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত ওয়াজিব করেছেন। এখন একটা হচ্ছে এটা সবাই মানে শরীফ ভাই, কিন্তু এখন এই দেখতে হবে যে আমি মানছি, আমি এটা কালেমা পড়ছিও,
বিশ্বাসও করতেছি, কিন্তু আমি আমার কাজের মধ্যে এটাকে বাস্তবায়ন করছি কিনা। আপনি দেখেন, আজকে আমরা মুখে বলি যে আল্লাহ পাক আমাদেরকে যা তাকদিরে দিয়েছেন, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। আমরা এটাও বলি মুখে যে আল্লাহ পাক যা করে বান্দার ভালোর জন্যই করে। তো যখন বান্দার উপর মুসিবত আসে তখন আল্লাহ পাককে কমপ্লেন কেন করে? আজকে দেখবেন অনেকেই কমপ্লেন করে যে আমি এমন কি করে বসলাম, আল্লাহ পাক আমাকে এই সাজা দিল, এই আযাব দিল। সময় হুজুর বলতে শোনা যায় যে আমি তো নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি সব কিছু করি, অন্য আরেকজন নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু ওর সব কিছু ঠিকঠাক চলে, কারবার ভালো চলে, ব্যবসা ভালো চলে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি সব কিছু করি, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুম হাকাম আমাকে করেছেন, আমি সব কিছু করার পরেও আমার এত বিপদ, এত মুসিবত আসে। এভাবে মানুষ বলতে শোনা যায়, এভাবে বলাটা কি উচিত? তাহলে আমরা যদি ওদিক কম্পেয়ার করি শরীফ ভাই, তাহলে আমরা যে বলছি যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, সব কিছুই করি, তাহলে আমার কেন মুসিবত আসছে? তাহলে আপনি নবীদেরকে কেন দেখছেন না? নবীরা তো নামাজ পড়তো, রোজা রাখতো, ইবাদত করতো, তাদের সাথে তো আমাদের ইবাদতের কোনো মিলই হবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আচ্ছা, তিনিও তো নামাজ পড়তো, রোজা রাখতো। আচ্ছা, ইবাদতের কথা যদি আমরা কম্পেয়ারই করতে পারবো না। আমরা যা করি, নবীদের ইবাদতটা হচ্ছে সবার ঊর্ধ্বে। তো তারাও তো আল্লাহকে ডাকতো, আল্লাহর ইবাদত করতো, তারা কেন মুসিবতের সম্মুখীন হচ্ছে? তো এইটা বলার কোনো সুযোগ আমাদের নেই। আর এই ধরনের কথা যারা দুর্বল ইমানের পার্সন শরীফ ভাই, তারাই কিন্তু বলে থাকে। আল্লাহ ওয়ালারা কখনো আজকে পৃথিবীর বুকে দেখবেন কোনো নবীর মুখ জবান থেকে বা কোনো সাহাবীদের জবান থেকে, কোনো আউলিয়াদের জবান থেকে এই কথাটা বিন্দুমাত্র বের হয় নাই যে আমি এত ইবাদত করি, আমার কেন পরীক্ষা হচ্ছে। আমরা যারা আসলে গুনাহগার বা নাফরমান, দিন থেকে অনেক দূরে, দেখবেন আমরাই এইসব কমপ্লেনগুলি করি। এই যে বিষয়গুলো কলবে আসা, দিলে আসা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, যে জিহ্বার মাধ্যমে আমরা খাবারের স্বাদ গ্রহণ করতে পারি। আমাদের জিহ্বাতে যদি মিষ্টান্ন কোনো কিছু দেওয়া হয় তখন আমরা বুঝি যেটা মিষ্টি, এটা মিষ্টি। তিক্ত কোনো কিছু দেওয়া হলে তখন এটা আমরা বুঝি যেটা তিতা। এমনিভাবে আপনার হলো যদি কোনো কিছুতে লবণ বেশি হয় জিহ্বাতে দিলে তখন এটা আমরা অনুভব করতে পারি যেটাতে লবণ বেশি। ঠিক আমাদের যে কল্ব, এই কল্বকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মেহসুস করার, অনুভূতি করার আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি দিয়েছেন। যেই কল্বের মাধ্যমে নামাজের যেই টেস্ট, নামাজের যেই আপনার স্বাদ, ওইটা মেহসুস করার, ওইটা অনুভূতি করার এবিলিটি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এই কল্বটাকে আমরা সঠিকভাবে ব্যবহার না করার কারণে আমাদের এই কলবটা আস্তে 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 ময়লা হয়ে ঝং ধরে গেছে, যে আমাদের কলবটাও অসুস্থ হয়েছে। আচ্ছা, আপনি যেটা বললেন শরীফ ভাই, যে মানুষ যখন জিহ্বার মধ্যে কোনো খাবার প্রবেশ করায়, ওই প্রত্যেকটা খাবারে এক একটি টেস্ট সে বুঝতে পারে। জি। আচ্ছা, এখন যদি সে অসুস্থ হয়ে যায় তখন ওই টেস্ট খাবারটা দিলে তার মুখে আর টেস্ট ফিল হবে না, কারণ সে অসুস্থ। এই জন্যই যখন কলব আপনার অসুস্থ হয়ে যায় তখন নামাজের যে স্বাদ ওইটা আমরা পাই না। কোরআন তেলাওয়াতের যে স্বাদ ওইটা নেওয়ার অ্যাবিলিটি আমাদের থাকে না। রোজার যেই স্বাদ ওইটা থাকে না। জিকির আজকারের যে স্বাদ এগুলো থাকে না। হুজুর, কলবকে আমরা কিভাবে আপনার হলো সুস্থ করতে পারি, বা কলবটা কিভাবে আপনার সতেজ থাকে? দেখেন, কিতাবের মধ্যে আসছে শরীফ ভাই যে বান্দা যখন গুনাহ করে, আল্লাহ পাক কিন্তু বান্দার কলবকে পরিষ্কার করে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। তো বান্দা যখন গুনাহ করে তখন ওই কলবের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। জি। তো ওই দাগ যখন পড়ে, আবার গুনাহ করে, আরও দাগ পড়ে যায়। এভাবে করতে করতে যখন এক পর্যায়ে ওই পরিষ্কার কলব, যেটা হৃদয়ে বলি, আত্মা, ওইটা বান্দা যখন কালো হয়ে যায় এবং কালো হওয়ার পরে সেটা পাথরের ন্যায় শক্ত হয়ে যায়। তো আচ্ছা, এগুলির কারণ হচ্ছে কি? গুনাহের কারণে। ঠিক নর্মাল এর বিপরীত কাজ আপনি করেন, আবার এগুলি দূর হয়ে যাবে। বিপরীত কাজ কি? আপনি আবার নেক কাজ করেন, আপনি জিকির করেন, ওই একটা দাগ আবার মুছে যাবে। আপনি আবার জিকির করেন, আরেকটা নেকির কাজ আলা বিযিকিরিল্লাহ, জি, আবার জিকির করেন, আবার মুছে যাবে। আপনি আবার দুরূদ শরীফ পাঠ করেন, দুরূদ শরীফ পাঠ করার কারণে ওই কালো কলব আস্তে আস্তে পরিষ্কার হবে। আপনি নামাজে দাঁড়িয়ে দেন, ওই কলব পরিষ্কার হতে থাকবে। আপনি তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে যান, আপনি দোয়ার মধ্যে কেঁদে কেঁদে কান্না করেন, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেন। এই যে ইবাদত বন্দেগীগুলি, তো বান্দা ইবাদতের মাধ্যমে কিন্তু আবার কলবটাকে পরিষ্কার সে পুনরায় করতে পারে। এবং তওবার মাধ্যমে বান্দা যদি হাকিকি অন্তরে তওবা করে যে আল্লাহ যা গুনাহ করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও,
তখন বান্দার পুরো কল্প যতই কালো থাকুক না কেন, নোংরা থাকুক না কেন, আল্লাহ পাক তা মুহূর্তের মাধ্যমে কিন্তু দূর করতে পারে, শুধু বান্দার সত্যিকারের তওবার প্রয়োজন হবে। হুজুর, রদিতু বিল্লাহি রব্বাউ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসাবে রাজি থাকা, রেজা, সন্তুষ্ট, এর উলামায়ে কেরামগণ তিনটি স্তর বর্ণনা করেছেন। আল্লামা কুরতুবী রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি বলেন, আল্লাহ পাকের প্রথম ধাপ, যেটা প্রথম স্তর, আল্লাহ পাক আমাদের রব, এটার উপর সন্তুষ্ট থাকার অর্থ হচ্ছে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়া অন্য কারো ইবাদত না করা। এটা হলো প্রথম স্তর। মাআযাল্লাহ, অনেকে পাথরকে সেজদা করে, অনেকে চন্দ্রকে সেজদা করে, অনেকে আগুনকে সেজদা করে, অনেকে গাছকে সেজদা করে, অনেকে বিভিন্ন বস্তুকে সেজদা করে। ওই জিনিসগুলো না করা। দ্বিতীয় যে স্তর, সেটি হচ্ছে হুজুর দাতাগঞ্জে বক্স রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত দান করা অথবা নিয়ামত থেকে বঞ্চিত করা, উভয় অবস্থাতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির উপর রাজি থাকাকেই বলে রদিতু বিল্লাহি রব্বাহ। ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার ঘটনাটা দেখি। ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, নেককার ছিলেন, যিনি সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে কান্না করতে থাকতেন, আখিরাত নিয়ে চিন্তা করতেন, কবর নিয়ে চিন্তা করতেন। ওনার ছেলে ছিল, ওনার ছেলের নাম হযরত আলী বিন ফুজাইল। ওনার ছেলে পরহেজগার, মুত্তাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি ছিলেন, অনেক বড় ওলি ছিলেন। ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে কেউ কখনো হাসতে দেখেনি, উনি হাসতেন না। এমনিতে যদি মানুষ কবরের চিন্তা করে, আখিরাতের চিন্তা করে, মওতের চিন্তা করে, তখন তার ভিতরে হাসি, ঠাট্টা, মশকারি এগুলো আসবে না। ওনাকে কেউ দেখেনি, কিন্তু হঠাৎ একদিন উনি মুস্কুরাতেন, মানে হঠাৎ একদিন উনি হাসতেছিলেন, মুচকি হাসি দিলেন। তখন সবাই চিন্তা করলো কি ব্যাপার, উনি তো হাসেন না, আজকে হাসছেন কেন, কারণ কি? কিছুক্ষণ পর খবর আসলো যে ওনার ছেলে ইন্তিকাল করলো। আল্লাহ আল্লাহ, চিন্তা করেন এহসান ভাই, যাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিয়েছে তারা বুঝবে বিষয়টা। একটা উপযুক্ত সন্তান যদি ইন্তিকাল করে বাবার কতটুকু কষ্ট হয়। বাবার কাঁধে যখন লাশ উঠে আর ওই লাশ যখন বাবা কবরে নিয়ে যায়, তখন মনে হয় এই লাশ না, পুরা দুনিয়া তার কাঁধের উপর। পৃথিবীর মধ্যে সবথেকে ভারী বস্তু নাকি সেটা, কিতাবের মধ্যে বর্ণিত। জি। ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাসতেছিলেন। তখন মানুষ ওনাকে জিজ্ঞেস করলো, বলল কি ব্যাপার, আপনার সন্তান মারা গিয়েছে, আপনি হাসতেছেন কেন? ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উত্তর দিয়েছেন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি এটার মধ্যে ছিল। আল্লাহ আল্লাহ, আর আমি আমার প্রভুর সন্তুষ্টির মধ্যে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টি হয়েছিলেন, আমাকে দান করেছিলেন। আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে আমার সন্তানকে নিয়ে যাওয়ার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন, আমার সন্তানকে নিয়ে গিয়েছেন। মানে উভয় অবস্থাতেই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুক অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতকে নিয়ে নিক, উভয় অবস্থাতে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফয়সালা করেছে সে ফয়সালার উপর আমাদেরকে অটল থাকতে হবে। অটল থাকতে হবে, রাইট। শরীফ ভাই, আসলে বান্দা তো তাকেই বলা হয় যে সৃষ্টিকর্তার কথা মানবে। জি, সৃষ্টিকর্তা যা বান্দার উপর ফয়সালা করবে এটাই তো অবশ্যই ভালোর জন্যই করে। আল্লাহ পাকের প্রকৃত বান্দা এবং নাফরমান বান্দার মধ্যে পার্থক্য কি? যখন আল্লাহ পাকের প্রকৃত বান্দারা কষ্টের মধ্যে নিপতিত হয়, পরীক্ষার সম্মুখীন হয়, নেককার বান্দারা, তখন তারা শুকরিয়া আদায় করে যে আল্লাহ তুমি আমার উপর যা দিয়েছো আলহামদুলিল্লাহ, তারা শুকরিয়া আদায় করে নেয়। ঠিক পক্ষান্তরে যদি কোনো গুনাহগার বান্দা বা নাফরমান বান্দা, তারা যদি আল্লাহ পাকের একটু মুসিবত আসে তারা কমপ্লেন করা শুরু করে দেয়। কিন্তু আপনি যে ঘটনাটা বললেন যে এটা আল্লাহ পাকের সন্তুষ্ট আমার সন্তানকে নিয়ে যাওয়া, আল্লাহ তিনি খুশি হয়ে গেলেন। হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনের মধ্যেও যে দেখেন, যখন তিনি একবার মেহফিলের মধ্যে বয়ান করছিলেন, ওই সময় তার কানে কে যেন এসে বলল যে আপনার সন্তানের ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ। তো তিনি কি করলেন, গাউসে পাক রাহমাতুল্লাহি আলাইহি ওই মেহফিলের মধ্যে, ভরা মজলিসের মধ্যে তিনি কিন্তু একবারও তার চেহারার মধ্যে যে একটা এক্সপ্রেশন, একটা কষ্টের ছাপ করেছে বা কি বললেন আপনি, মানে একটা বয়ান ছেড়ে স্টেজ থেকে চলে যাওয়া। জি, কারণ সবার আগে তো মানুষ দেখবেন, আজকে যদি আমরাও যদি কোথাও বয়ান করি বা আমাদের মধ্যেও যদি কারো এমন সিচুয়েশন হয়ে যায়, আল্লাহ পাক না করুক, যে দেখবেন
আমিন। সন্তানের ইন্তেকালের সংবাদ শুনে মানুষ বয়ান করুক বা যেই মেহফিলে থাকুক, দেখবেন সে সব কিছু ছেড়ে চলে যাবে, যে এটা স্বাভাবিক, চলে আসে। কিন্তু হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহ আলাই তার বয়ানের মধ্যে কোনো প্রভাব পড়লো না, তার চেহারার এক্সপ্রেশনের মধ্যে কোনো একটি দুঃখের ছাপ দেখা গেল না, বরঞ্চ যখন বয়ান শেষ হলো, মেহফিল শেষ হলো, একদম সব কিছু শেষ হলো, তিনি বাস চলে গেলেন এখানে। তো লোকেরা তো অবাক হলো এই বিষয়টা। তো সে তার পক্ষ থেকে উত্তর এটাই যে এর মধ্যে আমার কি হাত, আল্লাহ পাকের যা ছিল আল্লাহ পাকের ছিল, আল্লাহ পাক নিয়ে গেছে। তো আমাদের কি শরীফ ভাই, আমরা অনেক সময় বলি না এটা আমার, ওইটা আমার, হাকিকতে আমাদের কিছু নাই, সব কিছু আমার আল্লাহ পাকের। আজকে যা এসেছে, আজকে সম্পত্তি বলি, দুনিয়া বলি, আমার পিতামাতা বলি, স্ত্রী সন্তান বলি, সব কিছুই তো আমার আল্লাহ পাকের দেওয়াই, আল্লাহ পাকেরই নেয়ামত। তো আল্লাহ দিবে, আল্লাহ আবার নিয়ে যাবে, আল্লাহ পাক দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক অনেককে নিয়ে পরীক্ষা করবে। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যকারীদের সাথেই আছেন। ধৈর্যশীলদের যদি কথা বলি, সবার আগে যাদের নাম আসবে আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামের। আপনি দেখেন আল্লাহ পাকের সন্তুষ্টের উপর কেমন সন্তুষ্ট ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যখন তার সন্তান হচ্ছিল না। এটাও কিন্তু অনেক বড় একটি পরীক্ষা। কিতাবের মধ্যে আসছে হয়তো 90 বছর বয়সে তার সন্তান, তার স্ত্রী যখন 90 বছর হলো তখন তার সন্তান ধারণ করলেন। এই যে এত বছরের একটি গ্যাপ, তো এটাও কিন্তু একটা আল্লাহ পাকের একটা পরীক্ষা। কিন্তু সে কখনো নিরাশ হয়ে যান নাই এবং আল্লাহ পাকের সন্তুষ্টির উপর তিনি সন্তুষ্ট ছিলেন। যখন একটি সন্তানও হলো এত বছর পর, ওই সন্তানকেও যখন আল্লাহ পাকের হুকুম আসলো তাকে কুরবানি দিতে হবে, এর প্রতি অতি বিন্দুমাত্র পিছপা হননি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহ পাকের সন্তুষ্টির উপর সন্তুষ্ট ছিলেন। আজকের যে বিষয় না আমাদের, যে আল্লাহ পাকের সন্তুষ্টির উপর রাজি থাকা, কাদেরকে বলে? ইব্রাহিম আলাইহিস সালামের, তাদেরকে বলা হয়। আচ্ছা, এক হচ্ছে বাবা কেমন ছিল, যে সন্তানের কুরবানি সে কেয়ার করছে না, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে, বাস লাব্বাইক। সন্তানও কেমন, যখন সন্তান জানতে পারলো আমার আল্লাহ পাকের হুকুম, আমাকে কুরবানি করতে হবে, সন্তান বল বাবা আমাকে ধৈর্যশীল হিসেবে আপনি পাবেন। আল্লাহু আকবার। তো সন্তানও কেমন, যে আল্লাহ পাকের সন্তুষ্টির উপর সন্তুষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রী এবং সন্তানকে রেখে আসছিলেন। আরেকটি ওয়াকিয়া এটা, জি, রেখে আসছেন, প্রশ্ন করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করে নাই, হে আল্লাহ আমার সন্তান, আমার স্ত্রী কিভাবে থাকবে? এখানে কোনো জনবসতি নাই, কোনো খাদ্য নাই, পানীয় নাই, কিভাবে থাকবে? মরুভূমি ছিল। জি, কিতাবের মধ্যে আসছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি, এটাকে বলে আল্লাহ পাকের সন্তুষ্টির উপর রাজি থাকা। আচ্ছা, তার স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তার অবস্থা কেমন ছিল যখন জানতে পারলো যে এটা আল্লাহ পাকের হুকুম? তিনিও আল্লাহ প্রশ্ন করে নাই, তিনিও কি বললেন? আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাকের রাজির উপর তারা রাজি। আপনি অপরদিকে আইয়ুব আলাইহিস সালামের জীবনে যদি দেখেন, যে আল্লাহ পাকের পক্ষ থেকে কত বড় পরীক্ষার সম্মুখীন তিনি হতে হয়েছিল। আচ্ছা, ওই মুহূর্তেও তিনি কখনো অধৈর্য হন নাই, ওই মুহূর্তে আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ওই সময় তিনি আল্লাহ পাকের সন্তুষ্টির উপর রাজি ছিলেন, ওনারা নবী। তো এই নবীদের সিলসিলা থেকে কিন্তু আজকে আমরা শিখবো শরীফ ভাই। আজকে আমরা কাদেরকে অনুসরণ করব, কাদেরকে ফলো করব? আজকে তো আমরা দুনিয়াবি গুনাহগারদেরকে ফলো করছি, আসলে আমাদের আইডল কিন্তু তারাই শরীফ ভাই। যে আল্লাহ পাকের সন্তুষ্টির উপর রাজি কারা ছিল, তাদেরকে অনুসরণ করা, তাদের জীবনী পড়া। আজকে আমরা নানান মনীষীদের জীবনী কিতাবাদি পড়ছি, কিন্তু এগুলি পড়ে কিন্তু আমরা আল্লাহ পাকের নাফরমানি আরো করছি। জি, সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মক্কার অনেক বড় ব্যবসায়িক ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির উপর কেমন সন্তুষ্ট ছিলেন, যখন উনি ইন্তেকাল করে, ইসলামের জন্য তো সবকিছু দিয়েই দিয়েছেন, নিজের জীবন দিল, নিজের যৌবন দিল, টাকা পয়সা যা কিছু আছে সব কিছু দিল। যখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যখন হুকুম করতেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সন্তুষ্টির জন্য লাব্বাইক বলে হাজির হয়ে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য উনি লাব্বাইক বলে হাজির হয়ে যেত। আচ্ছা, এমন সন্তুষ্ট আল্লাহ পাকের উপর ছিল শরীফ ভাই, যে আল্লাহ পাকও সিদ্দিক আকবরের প্রতি রাজি ছিল। সুবহানাল্লাহ। যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হলো যে আবু বকরকে যে বলো, আবু বকরকে আমার প্রতি রাজি কিনা। আল্লাহ পাক বলছেন তার বান্দাকে তার প্রতি রাজি কিনা। আজকে তো এটা তার কুরবানি। তো সিদ্দিকে আকবর আল্লাহ পাকের সন্তুষ্টির উপর রাজি। আপনি যদি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনে দেখেন, তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে যখন আমি কোনো বিপদের মধ্যে লিপ্ত হই, এটা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি কোনো বিপদে লিপ্ত হই তখনও আমি আল্লাহ পাকের 4টি নিয়ামত পেতে থাকি। আজকে তো আমরা বিপদ মানে হচ্ছে মনে করি মুসিবত, কিন্তু ফারুক আজম কি বলেছেন, যে যখনই আমি
বিপদের সম্মুখীন হয়ে আমি 4টি নিয়ামত পেয়ে থাকি। একটি হচ্ছে এই বিপদের কারণে তখন গুনাহে আমি লিপ্ত হতে পারি না। দ্বিতীয়ত হচ্ছে এই বিপদের সময় আমার উপর এর চেয়ে বড় কোনো বিপদ আর আসেই না। এটা হচ্ছে 2টা তার নিয়ামত। তৃতীয় নিয়ামত হচ্ছে এই বিপদের সময় এতে সন্তুষ্ট থাকি এবং এই বিপদের সময় আমার জন্য সওয়াবের আশা থাকে। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি জীবনে দেখি, আপনি বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপর কেমন জুলুম করেছিল, হ্যাঁ, মক্কার কাফেররা কত আযাব দিয়েছিল, কত শাস্তি দিয়েছিল, বুকের উপর পাথর চাপা দিয়েছিল। তো ওই মুহূর্তেও তিনি এক আল্লাহ তিনি বলতে লাগলেন, আল্লাহ পাকে রাজি, আল্লাহ পাকের সন্তুষ্টির উপর তিনি সন্তুষ্ট ছিলেন। ওই সকল মুসিবতগুলি আজকে যদি আমাদের উপর এখন বর্তমান নাজিল হয়, দেখবেন যে শরীফ ভাই অনেক মানুষ মাযাল্লাহ আল্লাহ পাকের সাথে নাফরমানি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আমিন। হুজুর, মুসিবত আসলে, বিপদ আসলে আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই। মান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অধৈর্য হতে নিষেধ করেছেন। মান আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াতে আমাদেরকে উৎসাহ দিয়েছেন যেন আমরা বিপদ আপদে ধৈর্য ধারণ করি এবং বিপদের সময় আমরা যেন পাঠ করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধু মানুষ মারা গেলেই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করব, এটা এমনটা নয়। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আলোচনা শুনছিলাম আল্লাহ পাকের সন্তুষ্টির উপর রাজি থাকা। খুবই সুন্দর এবং খুবই চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আমরা যদি একটু চিন্তা করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার রহস্য কি বলে দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো কিছুর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেননি। তাহলে আমরা তো ইবাদত শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাকি সময় কি করি? হ্যাঁ দর্শক শ্রোতা, আমরা যদি চাই যে আমাদের মুসলমানদের প্রত্যেকটা কাজ ইবাদতের হোক, মুসলমানদের প্রত্যেকটা কাজ সওয়াবের হোক, তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজগুলো করলে সন্তুষ্ট হন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজগুলোর ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হুকুম আমাদেরকে করে দিয়েছেন, ওইটাকে আমাদেরকে মেনে নিতে হবে, ওইটার উপর আমাদেরকে রাজি থাকতে হবে। যদি আমরা রাজি থাকি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। প্রিয় দর্শক শ্রোতা, দীর্ঘ সময় আমাদের সাথে ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দেখাকে কবুল করুক, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ইনশাআল্লাহ তাআলা আরও একটি পর্ব আমরা সামনে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তোমার প্রেমে যেন থাকি সদা।